মাছ ধরতে গিয়ে জালের সঙ্গে উঠে এলো একটি বন্দুক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হুগলি জেলার গোঘাট 2 ব্লকের মান্দারান গ্রাম পঞ্চায়েতের তারাহাট পীরতলা এলাকায়। সোমবার সকালে স্থানীয় কয়েকজন মৎস্যজীবী পুকুরে মাছ ধরার সময় জলের তলায় একটি আগ্নেয়াস্ত্র দেখতে পান। জালের সঙ্গে বন্দুকটি উঠে আসতে এলাকায় ভিড় জমে যায় এবং খবর দেওয়া হয় পুলিশকে। পরে গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া বন্দুকটি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। কিভাবে অস্ত্রটি পুকুরে এলো, কতদিন ধরে সেখানে পড়েছিল, এর সঙ্গে কোনো অপরাধমূলক ঘটনার যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কও শুরু হয়েছে। বিজেপির একাংশের দাবি, এলাকায় সন্ত্রাস ছড়ানোর উদ্দেশ্যে অস্ত্র মজুত রাখা হয়েছিল এবং প্রশাসনিক নজরদারি বাড়তেই সেটি গোপনে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় আরও অস্ত্র লুকিয়ে রাখা থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা। তবে পুলিশ এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক যোগসূত্রের বিষয়টি নিশ্চিত করেনি। তদন্তের রিপোর্টের অপেক্ষায় প্রশাসন। রহস্যময় এই বন্দুক উদ্ধারের ঘটনায় এলাকায় নিরাপত্তা আইন শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। তারাহাট সত্যপীরতলার সামনে পিচ রাস্তার দক্ষিণে একটি পুকুর আছে। পুকুরটার নাম রায়ের চর। এখান থেকে গ্রামটা 1 কিলোমিটার উপর দূরে। পুকুর মালিক এসে আর জাল দিয়েছে। জাল দিতে গিয়ে একটি বন্দুক, যখন মাছ ধরা শেষ হয়ে গেছে, যখন জালটা কোচাল ছিল, মানে কাঠ ছিল, জালটা ধুচ্ছিল, তখন কাঠি ছাড়াতে যেয়ে জালে যে কাঠি লাগে, সে কাঠিগুলো ছাড়াতে যেয়ে দেখছে একটা বন্দুক লেগে আছে। তো বন্দুকটা পুকুর পাড়ে ফেলে দিয়ে চলে যায় পুকুর মালিক, যে আমাকে খবর দেয়। আমি যথারীতি এখানে যারা বিজেপির নেতৃত্ব আছে বর্তমান রানিং, তাদেরকে খবর দিই। আর আমাদের যারা গ্রামের সিভিক আছে, সুমন্ত ঘোষ, সুমন শাহ, এদেরকে খবর দিই। দিয়ে এবারে এনারা থানাকে সঙ্গে যোগাযোগ করে থানা বাহিনী এসে এটিকে রেস্কিউ করেছে। এইমাত্র রেস্কিউ হলো। এরপর পুলিশ কি পদক্ষেপ নেয় সেটা আমরা দেখার জন্য দাঁড়িয়ে আছি। কার জানতে পারা গেছে এটা? না, কার জানতে পারা যায়। এটা তো গ্রামের বাইরে, ফাঁকা রাস্তায়, পিচ রাস্তার ধারে পুকুর ধারেই তবে পড়েছে। এটা আমাদের ধারণা যে এটা ভোট পরবর্তী নির্বাচন ঘোষণা হয়ে যাবার পর এইসব ঘটনা ঘটছে, চারদিকেই বেরোচ্ছে। আমরা যথারীতি পুলিশের সঙ্গে যোগাযোগ করে পুলিশের হাতে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি যেখানে যা অস্ত্র বেরোচ্ছে। আপনার নাম? আমার নাম রামমোহন চক্রবর্তী, আমি তারাহাট জনকল্যাণ সমিতির সম্পাদক। দেখুন, বিষয়টা হচ্ছে, আমিও শুনলাম এই কিছুক্ষণ আগে যে সকালবেলায় জেলেরা আমাদের গোঘাট থানার তারাহাট অর্থাৎ মান্দারণ অঞ্চলে ওইখানেতে একটি পুকুরেতে জেলেরা মাছ ধরতে নেমেছিল। তো জাল টানতে টানতে দেখা যায় যে পুকুর থেকে একটি বন্দুক উদ্ধার হয়েছে। সেই বন্দুকটি ওরা প্রথম পর্যায়ে জেলেরা ভয় খেয়ে যে পুকুর পাড়েই ফেলে দিয়ে তারা তড়িঘড়ি পালিয়ে যায়। পরবর্তীতে পুকুরের মালিক সেটা খোঁজ পেয়ে পুকুরের মালিক সঙ্গে সঙ্গে থানার সাথে যোগাযোগ করে এবং থানা থেকে পুলিশ যেয়ে বন্দুকটি উদ্ধার করে এনেছে। কিন্তু এটা তো শুধু গোঘাটের তারাহাট বলে নয়, সমগ্র পশ্চিমবঙ্গে এই বন্দুকের আগ্রা আছে। এটা পুলিশ প্রশাসনকে দেখভাল করতে হবে, দেখতে হবে এবং উদ্ধার করতে হবে এই আগ্নেয়াস্ত্রগুলো। মূলত এইখানকার গ্রামবাসীদের, তারাহাটের গ্রামের বাসিন্দাদের দাবি যে এই যে গোঘাটের তারাহাটে যে বন্দুকটি উদ্ধার হলো পুকুর থেকে, এটি ওনারা বলছেন যে ভোটের আগে ওখানে শাসক দল যে ছিল তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা এলাকার বা গ্রামের মানুষদেরকে হুমকি দিয়েছিল যে ভোট মিটে যাওয়ার পর, রেজাল্ট আউটের পর তোদের একটা একটা করে লাশ ফেলে দেবো, আমাদের কাছে প্রচুর বন্দুক আছে, বম আছে, আগ্নেয়াস্ত্র আছে, আমাদের ওদের ছিল যে ওদেরকে সব মারধর করবে এবং মেরে দিবে, এরকম হুমকি ছিল। এমতো পরিস্থিতিতে তারাহাট গ্রামের বাসিন্দাদের দাবি যে ওইখানে শুধু একটা বন্দুক নয়, রেজাল্ট যেহেতু উল্টো দিকে বিজেপির ফেভারে চলে এসছে, বিজেপি সরকার হয়ে গেছে, ভয়ে ওই বন্দুকগুলোকে ওরা পুকুরে ফেলে দিয়েছে। তো বন্দুক একাধিক আছে, পুকুরে তো আছে, পুকুরে আরও বন্দুক উদ্ধারের জন্য ওরা দাবি করছে গ্রামের লোকেরা। উদ্ধার হলো বলতে যে সকালবেলা জেলেরা জাল নামিয়েছিল, এবার সে পুকুরওয়ালা যে এসেছিল, পুকুরের মালিক, সে জাল টানতে টানতে দেখলো জালেতে একটা এরকম আগ্নেয়াস্ত্র উঠেছে এবং সেই আগ্নেয়াস্ত্রটা যে দেখা গেল যে ওইটা কেউ হয়তো ফেলে চলে গেছে, মানে রেখে চলে গেছে ভয়েতে, যে আমাদের 4 তারিখে রেজাল্টের আগে যে মানে আমাদের বিজেপির কর্মীদের উপর যে অহংকার দেখিয়েছিল যে তোদের সব মাথা কেটে নেবো, তোদের মাথা কেটে ফুটবল খেলবো বা এরকম ভাবে হুমকি দেখিয়েছে ওরা। সেই হুমকিটা দেখানো আজকে বুঝতে পারছি যে আমরা যে হুমকিটা দেখানোর কারণটা কি আছে। আমাদের টোটাল যে এখন মানন্দন অঞ্চলে যে তৃণমূলের দালাল চুরিচারাগুলো ছিল, তাদের বাড়িতে প্রায় সবারই ঘরেই অস্ত্র জুটে গেল। ওরা সব রেডি করেছিল যে আমাদের বিজেপির কর্মীদিকে মারধর করবে, পিটাপিটি করবে, ঘর ভাঙচুর করবে, সবই একটা সিদ্ধান্ত হয়ে গেল এবং আমাদের হুমকিও দেখিয়েছিল। তাই
আজকে তার প্রমাণ পেলো যে এই পুকুরটা থেকে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।